Jai Guru. I am Sajib Kamila, representative of Retiree YouTube channel. I am Sajib Kamila, Retiree YouTube channel প্রতিনিধি। এই ভিডিওটিকে ক্লিক করার জন্য আপনাকে আপনি দিক তাকাচ্ছেন, আপনাকে এখন আপনি তো আমার আপনজন। আপনাকে প্রথমে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং গভীর বিশ্বাস ও প্রণাম জানাই। সবশেষে এরা আনন্দিত জয়গুরু জানাই। রিটার্নি ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ধর্মীয় চ্যানেল এবং আপনাদের আশীর্বাদে চ্যানেলটি খুব সুন্দর করে এগিয়ে চলেছে। কারণ আপনারা না থাকলে, আপনজন না থাকলে মোটেই আমরা এগোতে পারতাম না। আজকে এপ্রিলের 2 তারিখ শুক্রবার, আজ এক বিশেষ দিন। কি বিশেষ দিন বলতে পারেন? আজকে গুড ফ্রাইডে। আজকে গুড ফ্রাইডে। আজকের দিনে স্বয়ং ঈশ্বরের পুত্র ভগবান যীশু খ্রিস্ট তাকে 3 দিন আগে, সম্ভবত 3 দিন আগে নির্মমভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এটি আজকের দিনে তিনি আবার ফিরে এসেছিলেন, তাই আজকে গুড ফ্রাইডে বলা হয়। যীশু খ্রিস্ট মানে দয়ার প্রতীক। সত্যি আমরা তো ভাবতেই পারি না, একজন মানুষকে নির্মমভাবে ক্রুশবিদ্ধ করা হচ্ছে, তবুও তিনি বলছেন, হে ঈশ্বর তুমি এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। এমন ভগবান, এমন দয়ার প্রতীক, তার চরণে আমি কোটি কোটি নমস্কার প্রণাম জানাই। আর আজকের দিনে রিটায়ারি ইউটিউব চ্যানেল আপনাদের কার কথা শোনাতে পারে? তার কথা যদি না শোনাই তাহলে তো অপরাধ হয়ে যাবে। কিন্তু আমি কে? আমার সৌভাগ্য, আমি সেই যীশু খ্রিস্টের অবতার বা পরম প্রেমময় শিশু অনুকূল ঠাকুর, তিনিই যীশু। তাঁর চরণে চরণাশ্রিত এ আমার পরম সৌভাগ্য। আমি নিজেকে তার নেড়ি কুকুর রূপে ভাবি, কিন্তু হতে পারিনি। যদি হতে পারতাম আমি সৌভাগ্যবান হতাম। কেন না, আমি খুব ভালো মানুষ নই। আমি ইচ্ছে হয় তার মতো করে চলব, কিন্তু কখন যে প্রবৃত্তির দাসত্ব করতে আরম্ভ করে দিই, চাগিয়ে উঠে চড়ে বসে প্রবৃত্তি, তার দাসত্ব করতে থাকে। আবার যখন আমার জ্ঞান চক্ষু খোলে, আবার ঘুরে পড়ি প্রভুর চরণের দিকে। তাই যদি সত্যিকারের তার শেকল বাঁধা কুকুর হতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। তবে চেষ্টা করছি। ঠাকুর বলেছেন, তোমার চেষ্টাই, অম্লান চেষ্টাই মুক্তির পথে নিয়ে যাবে, সাফল্যের পথে নিয়ে যাবে। তাই চেষ্টা করছি। তাই আজকে আমরা যীশু খ্রিস্টের বিষয় জানব। আর বেশি দীর্ঘায়িত, আপনার সাথে গল্প করতে করতে বেশি দীর্ঘায়িত করব না, কারণ শেষে ভিডিওটি বড় হয়ে গেলে আপনি টেনে টেনে দেখবেন। তা ফিরে আসি আজকের ভিডিওটিতে। আজকের নিবেদন যীশু খ্রিস্ট ও তাঁর কথা শ্রী শ্রী ঠাকুরের মুখে। মানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মুখে যীশু খ্রিস্ট
ও তাঁর কথা। যীশুখ্রিস্ট ও শ্রী ঠাকুরের মধ্যে মূলত কোনো ভেদ নেই। একই মহামানব যুগ প্রয়োজনে যুগোপযোগী করে ধর্মকে তথা সপরিবেশ বাঁচা বাড়ার কথাকে অর্থাৎ সত্তা সংরক্ষণের জন্য কালে কালে আবির্ভূত হয়েছেন মানব সংসারে। বিশেষ সময়ে বা যুগে আবির্ভূত হয়ে মানুষকে তারা লোক শিক্ষক রূপে কি উপদেশ নির্দেশ দিয়ে গেছেন, সংক্ষেপে তা যেমন জানা প্রয়োজন, তেমনি তাদেরও বিভিন্ন মানব রূপে বিভিন্ন পরিচয়কেও জানা উচিত। একথা যদিও সত্য যে তারা সকলেই একই অবতারী বা অবতার পুরুষ। যীশুখ্রিস্ট হলেন স্বর্গীয় পিতা, ঈশ্বরের পুত্র ও অবতারও বটে। জাতির অন্যতম শ্রেষ্ঠ পরিত্রাতা, এক মহামানবের বা মহামানব রূপে প্রায় 2100 সাল পূর্বে বেথলেহেম শহরে এক কুমারী মাতার গর্ভে 25শে ডিসেম্বর তাঁর জন্ম। তাঁর জন্ম তারিখ ঠিক এইটা কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ আছে, কারণ এ বিষয়ে কোনো নথিপত্র নেই। তাঁর বাল্য জীবন বিষয়ে অনেক অলৌকিক কথা আছে, তবুও সংক্ষিপ্ত সুসমাচারে যীশুখ্রিস্টের মহান চরিত্র ও আদর্শের কথা আছে। এই সংক্ষিপ্ত সুসমাচার অনুযায়ী যিশু ঈশ্বর পুত্র, তিনি বিশ্বের সকল জাতির ঈশ্বর ও পরম পিতার অবতার ও প্রতিনিধি। তার অমৃত স্পর্শে মেরি ম্যাগদলিন, জন ও জন পল দেবতায় পরিণত হয়েছেন। বেদান্তবাদীরা মনে করেন যীশুখ্রিস্টের দিব্য চরিত্রের ও অলৌকিক ক্ষমতার জন্য তাকে বিশ্বের অন্যান্য পরিত্রাতাদের মতোই ঈশ্বরের চিরন্তন বাণী মূর্তি লোগোসের অবতার রূপে মনে করা হয়। যে চিরন্তন বাণী মূর্তি স্বর্গে পরম পিতার সঙ্গে বাস করতেন, তিনি লোগোস, এবং ইনি যীশু খ্রিস্ট, শ্রীকৃষ্ণ, জুরায়াস্তার, বুদ্ধ ও বিশ্বের অন্যান্য অবতার। যীশুখ্রিস্টের জীবন ছিল অত্যন্ত সরল। প্রাচীন ভারতীয় ঋষিদের মতোই ছিল তার সরল জীবন। তার অলৌকিক জীবনই প্রমাণ করে যে তিনি ছিলেন দৈব শক্তির অধিকারী। বাল্যকাল থেকেই তিনি ছিলেন ঈশ্বর চেতনায় উদ্বুদ্ধ। স্বর্গীয় পিতার সঙ্গে ছিল প্রতিটি জীবের আত্মার নিবিড় সম্পর্ক। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও পবিত্র চেতা। তার আত্মত্যাগ ও স্বার্থত্যাগ ছিল অতুলনীয়। তিনি শিক্ষা দিয়েছেন কিভাবে পরম আনন্দময় জীবন যাপন করতে হয়। বিশ্বের সকল মানুষের প্রতি তার প্রেম ও ভালোবাসার তুলনা হয় না। বুদ্ধদেবের মতোই তিনি অহিংসার, প্রেম ও মৈত্রীর কথা বলে গেছেন। সকল প্রাণী ও পদার্থকে তিনি শিখিয়েছেন ভালোবাসতে। হৃদয় অনুকম্পা, আত্মত্যাগ, আত্মসংযম, বিশ্বপ্রেম, এ সকলই তার ধর্মের বৈশিষ্ট্য। কাল পূর্ণ হলেই স্বর্গের পিতার সঙ্গে আমরা মিলিত হতে পারব, একথা যীশুখ্রিস্ট বলে গেছেন। তিনি বলে গেছেন, আমি ও আমার পিতা এক অভিন্ন। এই উক্তি জীবনে অনুভব ও বিশ্বাস করতেই হবে।
নইলে আমরা তার পথে যেতে পারবো না। মানুষের জ্যোতিষ্মান আত্মার ওপর থেকে আবরণ উন্মোচন হলেই যীশুখ্রিস্টের পবিত্র এক আধ্যাত্মিক খ্রিস্টের মহিমায় আলোকিত ও উজ্জ্বল হয়ে উঠব আমরা। বেদান্তের শিক্ষা ও যীশুখ্রিস্টের শিক্ষা সম্পূর্ণ এক ও অভিন্ন। সেজন্য বেদান্তের সাহায্যেই আমাদের অন্তরে যথার্থ আধ্যাত্মিক আদর্শরূপে খ্রিস্টকে উপলব্ধি করা সম্ভব হবে, এবং তখনই আমরা আমাদের স্বর্গস্থ পিতার সঙ্গে এক হয়ে অমৃতত্ব লাভ করে ধন্য হব। যিশু বলেছেন, আমি সত্য, আমি আলো, আমি পথ, আমার ভিতর দিয়ে ছাড়া সেই পরম পিতার নিকট কেউ পৌঁছাবে না। এখানে বেদান্তের একেশ্বরবাদের কথা। দেওঘরের আশ্রমে অজস্র ভক্তের ভিড় হতো। তারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নানা প্রশ্ন জিজ্ঞেস করতেন। সানন্দে তিনি সকল প্রশ্নের জবাব দিতেন। এ জিনিস হিমায়তপুর আশ্রমেও চলত। 1948 সালের জানুয়ারি মাসে ঠাকুরের এক ভক্ত হাউজার ম্যান্দা এসেছেন। তার সঙ্গে এসেছেন তার মা আর এক বিদেশিনী মিস সীমারও আছেন। এরা সকলেই বেশ দুরূহ প্রশ্ন জিজ্ঞেস করলে শ্রী ঠাকুর অত্যন্ত খুশি হতেন। 1948 সালে হাউজার ম্যান্দার মা একদা ওই মাসেই জীবন্ত সদ্গুরু গ্রহণের কথা ঠাকুরের মুখে শুনছিলেন। ঠাকুর তাকে ও মিস সীমারকে সদ্গুরুকে ভালোবাসার কথা বলেছিলেন। এমনকি সদ্গুরুকে পেয়েও যদি কারোর স্খলন পতন হয় তাহলেও হতাশ হতে নেই। একদিনও যদি ওই ভক্ত সদ্গুরুকে নিষ্ঠার সঙ্গে অন্তরের সঙ্গে ভালোবেসে থাকেন তাহলে তার স্মৃতি জাগবেই ও অনুতাপের মধ্য দিয়ে তার শুভচেতনা দেখা দেবে। প্রসঙ্গত তিনি যীশুখ্রিস্টের কথা নিয়ে এসে তাদের বোঝালেন। তিনি সেদিন বলেছিলেন, যদিও দুর্বলতার মুহূর্তে পিটার একসময় যিশুকে অস্বীকার করেছিলেন, তাহলেও যিশুর সঙ্গে তার সংসর্গ ছিল বলেই তিনি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে নিজেকে পরিশুদ্ধ নিয়ন্ত্রিত করতে পেরেছিলেন। তাই আজও তিনি সেন্ট পিটার বা সাধু পিটার বলে গণ্য হন। কিন্তু বিট্রিয়াল এর মতো বিশ্বাসঘাতকতার মতো পাপ নেই। জুডাস চিরধিকৃত মনুষ্য সমাজে দৃষ্টিকে প্রসারিত করে ছলছল নেত্রে করুণ কণ্ঠে শ্রী ঠাকুর বললেন, সেদিন যেমন যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন, আজকের দিনেও সেই যিশু তেমনি করে ক্রুশিফাইড হয়ে চলেছে, মানে ক্রুশবিদ্ধ হয়ে চলেছে মানুষের হাতে। এই আলোচনা চলাকালীন হাউজার ম্যান্দার মা তাকে জানালেন যে পিটারের জীবন থেকে দুই শিক্ষাই মেলে। প্রথম, পিটারের সমগ্র জীবন আমাদের উৎসাহ দেয় এবং তার পতন আমাদের শিক্ষা দেয় যে কোনো সময় আমরা যেন তাকে ত্যাগ না করি। তখন ঠাকুর তার অনবদ্য ভাষা ও ভঙ্গিতে জানালেন তাকে, মানে যিশুকে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, প্রথম এবং প্রধান করে চলাই মানুষের মতো চলা। তাকে সেকেন্ডারি বা গৌণ করে চলা মানে প্রেত জীবন বা পশু জীবন বহন করে চলা। কিছুক্ষণ স্থির থেকে আবার তিনি বললেন, ম্যাকডোলিন সম্বন্ধে লোকের কি ধারণা আমি জানি না, কিন্তু আমার মনে হয় তার মতো ভক্ত বিরল। তাকে মাদার ও খ্রিস্ট ধর্মের মাতা
বললেও অত্যুক্তি হয় না। যিশুর ক্রুসিফিকেশন মানে ক্রুশারোহণের পর ভক্তবৃন্দ যখন ভয়ে গা ঢাকা দিয়েছিলেন, তখন তিনি কিন্তু যিশুর প্রেমে পাগল হয়ে জীবনের মায়া তুচ্ছ করে যিশুর সন্ধানে ঘর ছেড়ে পথে বেরিয়েছিলেন। সে কি ব্যাকুল অনুসন্ধান! সেই সন্ত্রাসের রাজ্যে ভক্তদের ভেঙে পড়া মনোবল পুনরায় জাগিয়ে তুলেছিলেন তিনি। তাঁর কথা কইতে গেলে আমার কেমন একটা ইমোশন, আবেগ জাগে, গায়ের লোম খাড়া হয়ে ওঠে। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 17/12/46 তারিখে শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলেছিলেন যে যীশুখ্রিস্ট তো অহিংস ছিলেন। তার এই উক্তির ব্যাখ্যা দিতে গিয়ে শ্রী ঠাকুর বলেছিলেন, মন্দিরের চত্বরে প্রবেশ করে দোকানপাট বসিয়ে ব্যবসায়ীদারেরা মন্দিরের পবিত্রতা নষ্ট করছে দেখে তিনি স্থির থাকতে পারেননি। তিনি ভীম বিক্রমে চাবুক নিয়ে তাদের তাড়া করছিলেন, তাদের দোকানপাট লণ্ডভণ্ড করে দিচ্ছিলেন। এটা পরম পিতার স্বার্থেই তিনি করেছিলেন। কিন্তু অন্যদিকে বিপদের সামনে পতিত হয়েও তিনি আত্মরক্ষার চেষ্টা করেননি। কিন্তু তাকে যারা ভালোবাসত তাদের তা করা উচিত ছিল। শ্রী চৈতন্যদেব যোগাই মাধাইয়ের উপর কেমন উগ্রভাব ধারণ করে তাদের অন্তরে ত্রাস ও অনুতাপ জাগিয়ে তবে প্রেম দেখিয়ে তাদের অন্তর জয় করেছিলেন। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড পৃষ্ঠা 8/7/47 তারিখে হাউজারমান্দার মা ও আরো অনেকে ঠাকুরের নিকট উপবিষ্ট। এমন সময় চক্রপাণিদাকে দেখিয়ে হাউজারমান্দার মা বললেন যে ইনি যীশু খ্রিস্টকে একজন যোদ্ধা ভাবতে ভালোবাসেন। শ্রী ঠাকুর সেই দৃষ্টিতেই তাকে জানালেন যে যীশু খ্রিস্ট যোদ্ধা হলে তার অস্ত্র হবে ভালোবাসা। মা যখন বললেন তিনি কাউকে আঘাত দিতে জানতেন না, তখন ঠাকুর বললেন তিনি আঘাত দিয়েছেন অন্যায়কে ও সাতনিক প্রবৃত্তিকে। 19/7/47 তারিখে কয়েকজন ভদ্রলোক ঠাকুরের কাছে এসেছেন। হাউজারমান্দার মা ও অ্যান্থনি এলেজি মিট্টাম নামে একজন বিশিষ্ট লেখক রয়েছেন। হাউজারমান্দার মা প্রশ্ন করেন, ভগবানকে ভালোবাসার সহজ পথ কি? এর জবাবে ঠাকুর বললেন, আমরা যদি খ্রাইস্টকে বা যীশু খ্রিস্টকে ভালোবাসি ও তাকে অনুসরণ করে চলি, তাহলেই ভালোবাসা ও উপাসনা করা হয়। এদেরই এই গ্রন্থের 83 পৃষ্ঠায় বিশেষ করে এলেনজি মিট্টামকে শ্রী ঠাকুর জানিয়েছিলেন খ্রিস্টেরও গুরু ছিল। তিনি জন দি ব্যাপটিস্টকে গুরুর মতো মানতেন। অবশ্য জন দি ব্যাপটিস্টও তাকে গুরুর মতো মানতেন। অবতার বা প্রেরিত পুরুষেরা হলেন পরম ধাম থেকে আগত মানুষ। মানুষ হিসেবে তাদের একটা বাস্তব অবলম্বনের প্রয়োজন হয়। শূন্যের উপর দাঁড়াতে পারে না কিছুই। হযরত রসুলের অমন কেউ ছিলেন কিনা পরিষ্কারভাবে জানা যায় না, তবে আমার মনে হয় জিবরাইল ফেরেশতারই একটা বাস্তবতা আছে। এই খণ্ডেই মিস মার্জরি সাকেস নামে এক ইংরেজ মহিলা 23/8/47 তারিখে ঠাকুরকে বলেছিলেন সে খ্রিস্টান পরিবারের মহিলা, তার জ্ঞান আছে একমাত্র বাইবেল বিষয়। তাহলে তিনি অন্যান্য ধর্মগ্রন্থের সত্যকে কিভাবে বুঝবেন? যদি তিনি কিছু বোঝেন তা হবে বাইবেলের আলোকেই। ভগবান যিশু ও তার বাণীর সঙ্গে অন্যান্য মহাপুরুষের বাণীর যেটুকু মেলে তার মধ্য দিয়েই তিনি বুঝবেন। তাই যিশু ছাড়া শেষ পর্যন্ত আর কাউকেই তেমন বুঝব না। এর উত্তর দিয়েছিলেন সেদিন ঠাকুর খুব সুন্দরভাবে। তিনি বলেছিলেন,
ভগবান যিশুকে যদি সহজভাবে ভালোবাসা যায়, তাহলে পূর্ববর্তীদের প্রতি আমাদের সম্মান ও গুণগ্রহণ মুখরতা শত হয়ে উঠবে। সেইটাই হলো যিশুকে ভালোবাসার টেস্ট বা পরীক্ষা। হিন্দুদের মতে প্রত্যেক পরবর্তীর মধ্যে পূর্ববর্তী প্রত্যেককে জাগ্রত থাকেন। বাঁচা বাড়ার মূল নীতি সর্বত্রই এক। দেশ কাল পাত্রের বৈশিষ্ট্য অনুযায়ী ব্যাহত যে পার্থক্য দেখা যায় তার লক্ষ্য বাঁচা বাড়া। এই বাঁচা বাড়ার জিনিসটি পরস্পরের পরিপূরক। একজনের বাঁচা বাড়ার পথ লক্ষ্য করে অন্যজনেও চলে সেই পথে। প্রফেট বা প্রেরিত পুরুষেরা একযোগে ব্যষ্টি ও সমষ্টির কল্যাণের কথা বলেছেন। মনে রাখতে হবে, শ্রী ঠাকুর হাউজারম্যানদার মাকে বর্তমান পরিপূরকের কথা বোঝাতে গিয়ে বলেছিলেন, যীশুখ্রিস্ট যেমন তার সময় ফুলফিলার পরিপূরক ছিলেন, তখন তেমনি বর্তমান মহামানব যিনি তিনি পরিপূরক। পরম প্রয়মান যিনি তিনি একজনই থাকেন। তার পার্শ্বদ বহু থাকতেই পারে, কিন্তু তারা বহু হলেও এক। যেমন যিশুর 12 জন প্রচারক ছিলেন, অ্যাপোস্টলীয় প্রচারক গণ প্রত্যেকে যিশুর বাণী বহ। পলের খ্রিস্ট ধর্ম ও ক্রাইস্টের খ্রিস্ট ধর্মের মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে কখনো শ্রী ঠাকুর কেষ্টদার কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের প্রশ্নের জয় বলেছিলেন, রামকৃষ্ণদেব ও বিবেকানন্দের রামকৃষ্ণদেব ছিলেন যেমন রামকৃষ্ণদেব ও বিবেকানন্দের রামকৃষ্ণদেব যেমন বিবেকানন্দের রামকৃষ্ণের রামকৃষ্ণ অনেকখানি বাদ গেছেন এবং অন্যরকম মানে হয়ে গেছে, তেমনি ক্রাইস্ট ও ক্রাইস্টের খ্রিস্ট ধর্ম এবং পলের ক্রাইস্ট ও খ্রিস্ট ধর্মে অনেকখানি তফাৎ। পলের খ্রিস্ট ধর্ম বিবাহ বিচ্ছেদ সমর্থন করেছে, অথচ ক্রাইস্ট বিবাহ বিচ্ছেদের বিরোধিতা করেছে। যীশু খ্রিস্টকে মানব কল্যাণকামী ও মানব প্রেমিক রূপে শ্রী ঠাকুর অত্যন্ত ঊর্ধ্বে স্থান দিয়ে গেছেন। বিশ্বের মানব ত্রাতা মহাপ্রেমিক এই মানুষটিকে যে হৃদয়হীন দানবীয় মনোভাব নিয়ে হত্যা করা হয়েছিল, সে কথা মনে করে অত্যন্ত তিনি আঘাত পেতেন, বা সে প্রসঙ্গ কেউ উত্থাপন করলে বলতেন, যিশুকে ক্রুসিফাইড বা ক্রুশবিদ্ধ হতে দিয়ে আমরা যে অপরাধ করেছি তার তুলনা হয় না। এই পাপের প্রায়শ্চিত্ত যতদিন না করব ততদিন শয়তানের হাত থেকে রক্ষা পাব না। তিনি মানুষকে বাঁচাতে পারতেন, তাই মানুষের উচিত ছিল তাকে বাঁচানো। পূর্বেই আমরা জানিয়েছি যে যীশুখ্রিস্ট চলে যাওয়ার পর মেরি ম্যাগডালিন একরকম পাগলের মতো হয়ে যান। সেই বিভৎসভাবে তাকে মেরে ফেলায় পাতায় পাতায় লতায় লতায় পাথর ও মাটির বুকে তাকে তিনি খুঁজতে থাকেন। যাই হোক, ঠাকুর আমাদের জানিয়ে গেছেন যিশু সম্বন্ধে প্রথম যে মানুষের মনে আগুন ধরিয়েছিলেন সে কিন্তু ওই মেরি ম্যাগডালিন। আলোচনা প্রসঙ্গে 8ম খণ্ড, পৃষ্ঠা 157। অবতার বা অবতারী মহামানবদের নিকট যেসব ভক্তগণ আত্মসমর্পণ করেন তাদের কেমন হওয়া উচিত তার দিকে একটুখানি আঙ্গুলি সংকেত করেছেন শ্রী ঠাকুর। এখানে আমরা জানি শ্রী ঠাকুরের বিবাহ তত্ত্ব আর্য ঋষিদের স্বাস্থ্যসম্মত পথকে অবলম্বন করেই গড়ে তুলেছিলেন, আর তিনি এই পথেই শ্রেষ্ঠ মহাপুরুষদের জন্মগ্রহণের দিনটি ব্যাখ্যা করতে চাইতেন। তাঁর বিবাহ তত্ত্বে পুরুষ কখনো তার চেয়ে উচ্চবর্ণের অন্যকে বিবাহ করবে না। উচ্চবর্ণের ছেলে নিম্নবর্ণের মেয়ে করলেও তা মেনে নেওয়া যায়, কিন্তু প্রথমটি কখনোই নয়, তার ফল ভালো হয় না। সাধারণত যীশুখ্রিস্ট মাতা মেরি ছিলেন কুমারী, এই ধারণায় শ্রী ঠাকুর বিশ্বাস করতেন না। তাই তিনি নিজের দৃষ্টিকোণে যিশুর জন্মের ব্যাপারটি ব্যাখ্যা করে বলেছেন,
এর মানে যিশুর জন্ম সম্বন্ধে যেমন বুঝি আর বোঝাটা যেমন জানি, তাতে আমার মনে হয় যিশুর মা বাবা দুজনেই ধর্মপ্রাণ ছিলেন, আর ছিলেন দুজনেই ভালোবাসা প্রবণ, লাভী। তাদের বিবাহ সম্বন্ধ ঠিক হয়েছিল, কেবল সামাজিক অনুষ্ঠানটুকু হয়নি। কিন্তু দুজনের মধ্যে পারস্পরিক এক মধুর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। সামাজিক বিধি যিশুর মা বাবা বিবাহ ব্যাপারে না মানলেও ভগবানের বিধান তারা উল্লঙ্ঘন করেননি। আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডের 129 পৃষ্ঠায় শ্রী ঠাকুর যীশু খ্রিস্টের কথাই নয়, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব ও হযরত রসুলের প্রচালিত ধর্মের কথা বলে শ্রীমদ্ ভাগবত গীতার কয়েকটি মূল কথার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। 129 থেকে প্রায় 131 পৃষ্ঠা পর্যন্ত তিনি বলেছেন যে মানুষের কল্যাণের জন্য যীশু খ্রিস্ট এসেছিলেন, মঙ্গলের জন্য প্রাণপণ চেষ্টা তিনি করলেন। প্রতিদানে মানুষ তাকে মেরে ফেলল বিশ্বাসঘাতকভাবে, তবু তার বাণী আজও নিরুদ্ধ হয়নি। এলেন শ্রীকৃষ্ণ, তিনি ব্রাহ্মণ্য ধর্ম ও বুদ্ধির ধর্ম প্রতিষ্ঠার জন্য প্রাণপাত করলেন। ভীষ্ম অন্যের কৃতজ্ঞতার দোহাই দিয়ে কৌরবদের পক্ষ নিলেন, কিন্তু তিনি যে অন্যের দোহাই দিলেন তার অর্ধেক মালিক পাণ্ডবেরা। তবুও কৃষ্ণ ঠাকুর ঘরে ঘরে ঋত্বিক অধৈর্য যাজক পাঠিয়ে লোকের মন ও চলনের ধারা দিলেন বদলে, করলেন ধর্মের সংস্থাপনা। বুদ্ধদেব আসার পরে বৌদ্ধ ভিক্ষুকরা দেশ ছেয়ে ফেলে, যার পরিণাম মহৎ অশোক সম্রাট। রসুল আসার পর ইসলামের যাজকের ঢেউ উঠেছিল, তা আমরা জানি। যাজনের রেশটা এইসব ধর্মের লোকেরা ধরে রেখেছিল। এই ইতিহাস সংক্ষেপে বলে শ্রী ঠাকুর বর্তমানকালে তার সনাতন আর্য ধর্মের যাজকদের অভাব অনুভব যে তিনি করছিলেন সে কথা বলেছেন এখানে। দল বেঁধে লোকে জেলে যাচ্ছিল সেদিন দেশের স্বাধীনতার জন্য। ঠাকুর কিন্তু এ কথা সন্তুষ্ট হতে পারছিলেন না। একজন আদর্শ পুরুষে সর্বান্তকরণে আত্মসমর্পণ চেয়েছিলেন এবং তারই পিতার্থে কাজ করতে বলেছিলেন। গীতায় আছে, মই সর্বাণি কর্মাণি সংসন্ন্যসদ্ধাত্ত চেতসা নিরাশী নির্মম ভূতা যুধস্ব বিগত জড়। এই মনোভাব নিয়ে, অর্থাৎ নিরাশী নির্মম হয়েই কামনা বাসনার জ্বর থেকে মুক্ত হয়েই চলতে হবে। যীশুখ্রিস্ট যে সকল অতি মূল্যবান কথা বলে গেছেন তার অধিকাংশই আমরা শ্রী ঠাকুরের পরবর্তী ভাষায় এবং যুগোচিতভাবে বলতে শুনি। মানুষ ছাড়া যে ঈশ্বরে পৌঁছবার অন্য কোনো পথ নেই ও মানব সেবাই ঈশ্বর সেবা, একথা বলেছেন যীশু। সারা রাত পাহাড়ের উপর প্রার্থনা করে সম্ভবত শিষ্যদের মধ্যে যীশুখ্রিস্ট মাত্র 12 জনকে নির্বাচিত করেছিলেন। এরা যিশুর সঙ্গে থাকতেন এবং তার বাণী প্রচার করতেন। এরা কেউই ধনী ছিলেন না, শিক্ষা দীক্ষাও তেমন ছিল না। এদেরও যিশু জীবন্ত বই ও জীবন্ত ভাষ্য মনে করতেন। এদের মধ্যেই মিলবে যিশুর সম্পূর্ণ প্রতিচ্ছায়া। যিশু বলতেন, আমাকে 12 জন সাধারণ লোক দাও, আমি তাই নিয়েই পৃথিবীর চেহারা বদলে দেব। শ্রী ঠাকুর সারা জীবন গোটা কয়েক খাঁটি মানুষ চেয়েছিলেন। আক্ষরিক অর্থে ছিলেন মানুষের কাঙ্গাল। তাদের নিয়ে তিনি সারা ভারতের চেহারা বদলে দিতে চেয়েছিলেন। কখনো কখনো ব্যগ্রতার সঙ্গে কাতরতা নিয়ে বলেছেন, আমাকে একটা মানুষ দিতে পারো? তার প্রদত্ত বিখ্যাত ছড়ায় তিনি বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। যীশুখ্রিস্ট বলেছেন,
অন্তরে যারা দিনহীন তারাই প্রকৃত সুখী, কারণ ধর্মরাজ্য তাদের। এখানে অন্তরের দিনহীন মানে অহংকার শূন্য, বিনয়ী, সহায় সম্বলহীন ও নিষ্কিঞ্চন। শ্রী ঠাকুর একথা সত্যানুসরণ থেকে নানা স্থানে বলেছেন। যারা সংযত সংযত তারাই সুখী। যিশুর এই উক্তি তো ঠাকুরের সৎসঙ্গীদেরও স্বভাব। এছাড়া যারা দয়াবান, ন্যায়বান, যারা পবিত্র, যারা শক্তিকামী, তারা সব সুখী। তাছাড়া ন্যায়ের জন্য যারা নিপীড়ন সহ্য করে তারাও তো সুখী। আর আমি শাস্ত্রের বিধান বা মহর্ষিদের কথা নাস্বাদ করতে পারিনি, আমি তাদের পূরণ করতে এসেছি। এই সব কথাও ঠাকুরের মুখে আমরা পেয়েছি যুগোচিত ভাষায়। ঠাকুর মহর্ষিদের কথা নস্বাত করতে আসেননি। তাছাড়া রাগে অন্ধ না হতে, কারোর মর্মে আঘাত না দিতে, ঘৃণায় কাউকে অপমান না করতে, কামার্ত চোখে কোনো স্ত্রীলোকের দিকে না তাকাতেও তিনি বলেছেন। অত্যাচারীদের জন্য প্রার্থনা করতে বলেছেন তিনি। ভালো গাছই ভালো ফলের জন্ম দেয়। উপদেশ না হয়ে উদাহরণ হয়ে উঠতে হবে মানুষকে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যীশু খ্রিস্টের কথাই শুধুমাত্র আমাদের শোনাননি, তার অনেক বক্তব্যের মূলেই আছে যিশুরই কথা বা তার বক্তব্যের মর্ম। সর্বকালের অবতারী বা অবতারগণ যে একই কথা বলেন তা তারই প্রমাণ। যীশুখ্রিস্ট সম্পর্কে আরো একটা মূল্যবান কথা শ্রী ঠাকুরের নিকট আমরা শুনি। তিনি একদা সুশীল বসুর একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন একটি নতুন কথা। সুশীলদা বলেছিলেন যে যীশুখ্রিস্ট তার জীবনের রহস্যময় 18 বছরের মধ্যে নাকি কিছুদিন ভারতে ছিলেন। তিনি কাশী, পুরী প্রভৃতি স্থানে ছিলেন, আর কাশ্মীরে নাকি তার কবর আছে। এই কথারই সূত্র ধরে ঠাকুর বলেছিলেন, আমার মনে হয় না তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। হয়তো তিনি কবর থেকে উঠে ওখান থেকে এদিকে চলে এসেছিলেন। শ্রী ঠাকুর আরো মনে করতেন, খুবই অল্প সময়ের মধ্যে যীশু খ্রিস্ট যা করে গেছেন তার কোনোটি আর্য খ্রিস্টের বিরোধী নয়, কিন্তু তিনি আরো অনেক কাজ করার সময় পেলেন কোথায়? শ্রী ঠাকুর কোথাও বাইবেলের একটি উক্তির মধ্যে কোনো ব্যক্তি ক্রুশ নিয়ে চলার জন্য যিশু তাকে অযোগ্য বলেছেন। এখানে ক্রুশের অর্থ যে দুঃখ কষ্ট, একথা তিনি বোঝাচ্ছেন। আবার কখনো হারানো শাবকের জন্য যিশুর কষ্টের মতো তার কষ্ট হয় মানুষের জন্য, সে কথাও বলেছেন। আজ এই পর্যন্ত। জয়গুরু, সবাই ভালো থাকবেন। আর এই অনুষ্ঠান বা এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন কেমন লাগছে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, আর যদি না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সবার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি পরম পিতার অভয় চরণে। জয় গুরু। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।